سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক সালেহ বৃন্দ, সহিহ বুখারী বাবু ফজিলতুল মদিনা, মদিনার ফজিলত অধ্যায়, বাবু আতমিল মদিনা, এই অধ্যায়ে একটি হাদিস বর্ণিত হচ্ছে। হাদিসের রাবী হচ্ছেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পুরো নাম ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। তো উনি বললেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতমি মিন আতামিল মদিনা। মদিনার একটা উঁচু টিলার উপর আল্লাহ নবী দাঁড়ালেন। ফাকালা, বললেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাই তা কি তোমরা দেখতে পাও? আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাও কিনা? ইন্নী লা আরা মাওয়াকিআল ফিতান খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিল কাতর। আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলোকে ফিতনা এমন ভাবে গ্রাস করছে যেমনি ভাবে আকাশ থেকে বৃষ্টির পানি ঘরের ভেতরে পড়ে। বৃষ্টির ফোঁটা আকাশ থেকে যেমন ঝরে পড়ে, তোমাদের দিকে ফিতনাও ওই রকম আকাশ থেকে ঝরে পড়ছে। এখন প্রশ্ন হলো, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? আল্লাহ নবীর কোশ্চেন। আমরা জানি মেরাজের হাদিস যখন বর্ণিত হচ্ছিল, মেরাজ, আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসেছেন। সাহাবায়ে কেরাম নয়, আরবের কুরাইশরা মেরাজের ঘটনা যখন শুনলেন,
আল্লাহর নবীকে প্রশ্ন বানে জর্জরিত করে ফেললেন। বাইতুল মুকাদ্দাস কিরকম? আল্লাহ নবী উত্তর দিচ্ছেন বা দিবেন। এইদিকে তারা বাইতুল মুকাদ্দাসে দীর্ঘদিন জীবনযাপন করেছে, থেকেছে, এরকম দুই একজন মক্কাবাসী ছিল, তাদেরকে ডেকে এনেছে যে আল্লাহ নবী এগুলো ঠিক বলছেন। এখন আল্লাহ নবী রাতে বেলায় গিয়েছেন বাইতুল মুকাদ্দাসে, আর ভ্রমণের টেনশন থাকলে যা হয়, তখন তো এত বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, রাতে বেলায় গেলে কতটুকু দেখা সম্ভব? কিন্তু পাবলিক তো আর এটা বুঝবে না, এই যুক্তি তো পাবলিক সবার বোঝা সম্ভব না। আল্লাহ নবী বললেন, ফাজাল্লাল্লাহু আলাইয়া বাইতুল মুকাদ্দাস ওয়া আনা ইনদাল হাজার। আমি হাজরে আসওয়াদের কাছে দাঁড়ালাম, আল্লাহ কি করলেন? আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন, আমি দেখতে পাচ্ছি বাইতুল মুকাদ্দাস। আমার প্রশ্ন হলো, বক্তব্যের জায়গাটা হলো, কেউ দেখতে পাচ্ছে না, আল্লাহ নবী দেখতে পাচ্ছে। হাউ ইট পসিবল? তাহলে আল্লাহ মানুষের এমন কিছু দৃষ্টিভঙ্গি দিয়েছে, যেই দৃষ্টির দ্বারা সাধারণ মানুষ যা দেখতে পায় না, কিন্তু সেই বিশেষ দৃষ্টির মাধ্যমে বিশেষ কিছু দেখতে পাওয়া যায়। আমরা খালি চোখে অনেক কিছু দেখতে পাই না, কিন্তু যখন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিই, আমরা অনেক কিছু স্পষ্ট দেখতে পাই। দূরবর্তী জিনিস দেখার জন্য বাইনোকুলার ইউজ করা হয়, দূরবীন ব্যবহার করা হয়, দূরবর্তী জিনিস সুন্দর দেখা যায়। সুতরাং আধ্যাত্মিকতার দৃষ্টিতে দুটো দৃষ্টিশক্তির কথা বলা হয়েছে, একটা হলো নাজার, একটা হলো বাসার। নাজার চোখের দৃষ্টি, বাসার দিব্য দৃষ্টি, অন্তর্দৃষ্টি। আপনার এই চোখের দৃষ্টি ছাড়া আপনার যে আরেকটা দৃষ্টি আছে, তার সর্বোত্তম প্রমাণ হচ্ছে ঘুমিয়ে গেলে আপনার এই দুই চোখ বন্ধ থাকে। ঘুমিয়ে গেলে আপনার এই দুই চোখ বন্ধ থাকে, কিন্তু আপনি তো ঠিকই স্বপ্ন দেখেন। কোন চোখ দিয়ে স্বপ্ন দেখেন? বাসার দিয়ে আপনি স্বপ্ন দেখে থাকেন। আল্লাহর নবীর মেরাজ তত্ত্ব নিয়ে অনেক কথা আছে। নাজার দিয়ে দেখেছেন না বাসার দিয়ে দেখেছেন? আল্লাহ আমাদের এই দুই চর্মচক্ষু যা আমাদেরকে দিয়েছেন, এটা দ্বারা কতটুকু দেখা সম্ভব বা এটা কতটুকু শক্তি ধারণ করে। প্লেনে ফ্লাই করেন, আপনি প্লেনে ফ্লাই করলে দেখবেন এই ঘর বাড়িগুলো এই ছোট ছোট দেখা যাচ্ছে। তার মানে অবস্থান পরিবর্তন হলে আপনার এই নাজার ভুল জিনিস দেখে। নাজার ভুল জিনিস দেখে। কাজেই নাজারের শক্তি বেশি না বাসারের শক্তি বেশি? নাজার ভুল দেখতে পারে, বাসার ভুল দেখা সম্ভব নয়। আল্লাহ তার কালামে পাকে বলছেন, কালকে বলেছি আয়াত, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের দৃষ্টি অন্ধ হয় নাই, অন্ধ হয়েছে কি? তাদের কলব, যা তাদের বুকের মধ্যে অবস্থিত।
লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ কোরআনে বলতেছেন তার নবীর কথা, পয়গম্বরের কথা। তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। এই যে নাজার এবং বাসার, নাজার এবং বাসার, বাসার না, শব্দটা বাসার বলতে হবে। হ্যাঁ, বাসার মানে মানুষ, বাসার মানে দিব্য দিব্য দৃষ্টি। বাসার আবুজের ভাইয়ের কি দিব্য দৃষ্টি উন্মুক্ত নেই? নাজার আগে খোলা রাখতে হবে, তারপর বাসার। কিভাবে বাসার আসবে, কিভাবে বাসারকে কাজে লাগানো যাবে, আজকে এটা নিয়ে ক্লাস। আজকে ক্লাস বাসার নিয়ে। কারণ তরিকতের ভাষায় এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়। মেরাজের তত্ত্ব আল্লাহ তার হাবিবকে বলছেন না, আল্লাহ তার হাবিবকে বলছেন মা কাযাবাল ফুআদু মা রাআ। মা মা কাযাবাল ফুআদু মা মা রাআ মা ইয়ারা। মা কাযাবাল ফুআদু মা ইয়ারা। তার ফুয়াদ মিথ্যা দেখে না, সে যা দেখেছে তার ফুয়াদ মিথ্যা দেখে নাই। মা কাযাবাল ফুয়াদ মা ইয়ারা। তার ফুয়াদ, তার অন্তঃকরণ যা দেখেছে সত্য দেখেছে। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতে মাওয়ার কাছে দেখলো, আরেকবার দেখলো আল্লাহকে। হ্যাঁ, বললো যে কোথায় সেটা? জান্নাতুল মাওয়ার কাছ থেকে। জান্নাতুল মাওয়াটা কোথায়? সিদরাতুল মুনতাহার পাশে। এবং এই যে তার অন্তঃকরণের দেখা, এটা ভুল দেখে নাই সে। এখন হতে পারে যে আল্লাহ নবী যখন আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে দেখেছেন তখন নাজার দিয়েই দেখেছেন, ফিরে আসার পর নাজলাতুন উখরা এটা ফুয়াদ দিয়ে হয়েছিল, কারণ তখন তো পর্দা পার হয়ে চলে আসছে। আর এই যে ফুয়াদি জারি করে দিছে আল্লাহ ওই জায়গায়, আর যাওয়ার দরকার নাই। কি এখন আপনি যেখান থেকে পারেন এই ফুয়াদ দিয়ে আপনি দেখবেন। এই জন্য মা কাযাবাল ফুয়াদু মা ইয়ারা। শব্দটা কি ইয়ারা না রা? ইয়ারা কি হওয়ার কথা? হ্যাঁ, রা পাস্ট টেন্স হওয়ার কথা, ইয়ারা হলো প্রেজেন্ট টেন্স, মিলে না। সে যা দেখেছে মা রা, ইয়ারা হবে না। এটা ইয়ারা হলে ভুল হবে, টেন্সে পড়বে না এটা। ঠিক আছে, মা রা, সে যা দেখেছে সে। মা কাযাবাল ফুআদু মা রা। তো এই যে ফুয়াদ, অন্তঃকরণ, অর্থাৎ আপনি যখন রিয়াজত করবেন, সাধনা করবেন, জিকির আজকার করবেন, কি রিয়াজত, সাধনা, সোহবত, জিকির আজকারে যখন লিপ্ত হবেন, আল্লাহ কি করবে? আপনার ফুয়াদ, আপনার বাসারকে আল্লাহ উন্মুক্ত করে দিতে পারেন। তখন এমন কিছু দৃশ্যপট আপনার সামনে উন্মুক্ত হতে পারে যা হয়তো অন্য কেউ দেখছে না। আমার আব্বার জীবনের অনেক ঘটনা উনি বলেছেন।
এই ধরনের অনেক ঘটনা উনি বর্ণনা করেছেন, আপনারাও জানেন, অনেক কিছু বলেছেন। আপনাদের কাছেও অনেক দৃশ্যপট আপনাদের সামনে উন্মুক্ত হতে পারে। চোখ বন্ধ করে জিকির করছেন, কিছু একটা জিনিস আপনাদের সামনে উন্মুক্ত হচ্ছে। কারামাত, কারামাত, একটা হলো মুআজিজা, একটা হলো কারামাত। মুআজিজা নবীদেরকে দেয়া হয়েছিল। শাশ্বত সার্বজনীন মহাসত্য পৃথিবীতে হক বাতিলের প্রমাণ রাখবার জন্য নবীদের ভেতর থেকে মুআজিজা প্রকাশিত হয়েছে। এবং মুআজিজার বিষয়টাই ছিল, এটা কোনো ব্যাখ্যা দিয়ে মুআজিজা, ওই কই যায় ইসা, কোথায় যায়, এই কই যায়, ক্লাস থেকে কই বালাই ধরে নিয়ে আসে। তো এই ক্লাসের মধ্যে কি বাইরে কি ধরে পিটাবো, এরপরে নিচে আছে নাকি আর কোনগুলা দেখে আসো তো, নিশ্চয়ই আছে, নাহলে কেন যাচ্ছে। তো কোথায় ছিলাম? মুআজিজা যেটা শাশ্বত। মুআজিজা এটা কোনো ব্যাখ্যা দিয়ে এই মুআজিজাকে প্রমাণ করা যাবে না। স্রোতের বিপরীত, যার দৃষ্টান্ত পৃথিবীর কোনো মানুষ কোনোদিন রাখতে পারছে না, এটা মুআজিজা। সবাই দেখেছে, মুআজিজার প্রমাণ সবাই পেয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ নবীর সরাসরি 4টা মুআজিজার কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ নবীকে তার জীবনে প্রায় 3500 মুআজিজা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে বর্ণনা এসেছে মেরাজের। কোরআন যে একটা মুআজিজা, জীবন্ত মুআজিজা, এর বর্ণনা এসেছে। অনশাক্কাল কমার, চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, সেটা এসেছে। এবং ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, এই যে পাহাড়ে, হ্যাঁ আমরা ওই যে পাহাড়ে আমরা উঠলাম, ওই পাহাড়ের উপর ফেরেশতা নেমে আসছিল, ওইটা একটা মুআজিজা ছিল আল্লাহর নবীর। ওই পাহাড়ের নাম ছিল ফেরেশতাগুলা, নেমে তারপর যুদ্ধের ময়দানে জয়েন করছে, বদরের ময়দানে। এটা প্রকাশ্য মুআজিজা, একদম পবিত্র কোরআন। মুআজিজা, হ্যাঁ, জামানে মালাইকা। মুআজিজা খালি চোখে দেখা যায়, কিন্তু কারামত দেখার জন্য আপনার বাসার দিব্য দৃষ্টি উন্মুক্ত থাকতে হবে। দিব্য দৃষ্টি ছাড়া কারামত ধরা যায় না, কারামত দেখা যায় না, অনুধাবন করা যায় না। এজন্য আপনি যদি আপনার ফুয়াদকে উন্মুক্ত করতে চান, ফুয়াদ এটারই বহু বচন আফএদা, ফুয়াদ অন্তর। অন্তকরণকে যদি আপনি উন্মুক্ত করতে চান, দিব্য দৃষ্টিকে যদি আপনি উন্মুক্ত করতে চান, করণীয় আজকে বলেছি, ক্লাস আজকে এটা কি করণীয়, কয়েকটা পয়েন্ট বলব। কি করণীয়? প্রথমত চোখের গুনাহকে ছেড়ে দিতে হবে। প্রথম শর্ত, চোখের গুনাহ, নাজারের গুনাহ। নাজারকে সংরক্ষণ করলে বাসার উন্মুক্ত হবে। এটা কমন থিওরি, এটার বাইরে যাওয়া যাবে না।
আপনি যত কিছু যুক্তি প্রমাণ দিয়ে আপনি যত কিছু করেন, আপনার নাজারকে আপনাকে সংরক্ষণ করতে হবে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কি পর্দার কথা আগে বলেছে, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে অবনত করে। কোরআনে পর্দার ব্যাপারে 7টা আয়াত আসছে, 7টা আয়াত আসছে। সূরা নূরে 3টা, সূরা আহজাবে 4টা। পর্দার ড্রেস কোডও বলে দেয়া আছে, বলে দেয়া আছে। কিন্তু আল্লাহ অ্যাড্রেস পর্দার ব্যাপারে শুরুই করেছে নারী পুরুষকে তোমাদের চোখের পর্দা আগে করো। পর্দা শুরু হবে কোত্থেকে? চোখ থেকে। قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আমাদের বাসারকে অন্ধ করে দেয় আমাদের দুই চোখ, নাজার। আমাদের বাসার অন্ধ হয়ে যাওয়ার জন্য নাজার যথেষ্ট। আমরা এখন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আমরা প্রবেশ করেছি, কি নাজারকে ঠিক রাখা কঠিন কাজ। কঠিন অবস্থা। হিন্দুদের আদি কিতাবে লেখা আছে, কলিকাল যখন আসবে দেবতারা সব স্বর্গে পালাবে। দেবতারা স্বর্গে পলায়ন করবে, থাকবে না। আগে অলিয়া উলিয়ারা বলে দিতে পারত পথে কোথায় কি আছে, বিপদ আপদ কি। হযরত ওমর খুতবা দিচ্ছেন মসজিদে নববী থেকে, মসজিদে নববীর থেকে নির্দেশনা দিচ্ছেন। সাহাবারা শুনলেন সবাই মসজিদে নববীতে। ওই নির্দেশনা পৌঁছায় গেল যেখানে রোমান সাম্রাজ্য যুদ্ধ করতেছে মুসলমানরা স্পেনে, ওখানে পৌঁছায় গেল। আল জিবাল করে উনি চিনলাম পাহাড়, পাহাড়ের পেছনে কিন্তু সৈনিকরা আছে। তো উনি মদিনায় থেকে ওই দৃশ্য ওনার কাছে ভেসে উঠছে। কিভাবে? বাসার দিব্য দৃষ্টি, এবং সেটা নির্ভুল, নিশ্চয় নির্ভুল। একজন মানুষ আপনার সামনে আসলে সে ভালো কি খারাপ, যেমন আপনারা জানেন মুসলিম বিন ওয়াকিল, মুসলিম বিন ওয়াকিল কে ছিলেন? ইমাম হুসাইনের চাচাতো ভাই। ওনাকে কুফায় পাঠিয়েছিলেন, কুফায় পাঠিয়েছিলেন। কুফাবাসী সব এসে ওনার হাতে বয়ান করছে। নামাজে যখন উনি নামাজ পড়তেছে, উনি তাকায় দেখে সবগুলা পশুর মুখ। তাজ্জব, নামাজে যারা দাঁড়াইছে সব পশু, দেখতে মানুষের মতো, মুখগুলা পশুর। নামাজ যখন উনি শুরু করছে অর্ধেক ভাগছে, মুনাজাত হয়েছে আরো বাকি অংশ ভাগছে। উনি বের হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন দুইজন করে ভাগতে ভাগতে দেখে উনি একা, আর কেউ নেই, সব পালাইছে। এই যে উনি দেখলেন যে পশু। একটা মানুষ সে ভালো কি খারাপ, তার মোটিভ কি, এটা বোঝা যাবে কি দিয়ে? বাসার। খালি চোখ থাকলে হবে না, আপনার দিব্য দৃষ্টি যখন কাজ করবে তখন এই বাসার আপনি দেখতে পাবেন। আল্লাহ নবী
কবরের পাশ দিয়ে গেলে বলে দিতে পারতেন কোন কবরের কি হাল। বাসার প্রথম শর্ত নাজারের গুনাহ ছেড়ে দেন, বাসার জেগে উঠবে। দ্বিতীয়ত জিকির থেকে দূরে সরে আসবেন। আপনার বাসার যা আছে তাও অন্ধ হবে। শুধু তাই না, কিয়ামতের ময়দানেও আপনাকে অন্ধ করে তুলবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে মুখ ফিরাইয়ে নেবে, আমি তাদের রুজি রিজিককে সংকীর্ণ করে দিব, আর কাল কিয়ামতের ময়দানে ওদেরকে অন্ধ করে তুলব। বলবে রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমাদেরকে কেন অন্ধ করলেন? দুনিয়ায় থাকতে তো আমাদের দৃষ্টি ছিল। আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হে বান্দা, তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি সেটাকে ভুলে গেছিলা, এই জন্যই আজকে তুমি অন্ধ হয়ে উঠেছ। নাজারের গুনাহ ছেড়ে দেন, অধিক জিকিরে লিপ্ত হন। কাজ কর্ম সব করতে হবে আমাদেরকে। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়ায় পড়ো, আল্লাহর রিজিক সংগ্রহ করো, কিন্তু ওই সংগ্রহ অবস্থায়ও বেশি বেশি কি করো? আল্লাহর জিকির করো। 3, নাজারে যা কিছু ধরা দিবে, নাজার একটা হলো আকলের দৃষ্টি, একটা হলো ইশকের দৃষ্টি। আকল আর ইশক, একটা বুদ্ধিভিত্তিক, আমরা যেটাকে বলি রেশনাল, বুদ্ধিভিত্তিক, যুক্তিভিত্তিক, জ্ঞান ভিত্তিক। শুধু যুক্তি দিয়ে আপনি ধর্মের কোনো কিছু যুক্তি দিয়ে মিলাইতে পারবেন না। রেশনালি কোনোটাই প্রুফ করতে পারবেন না। আল্লাহ ইমানের সাথে সংশ্লিষ্ট যেই বিষয়গুলোকে আল্লাহ সুনির্বদ্ধ করেছেন সবই ইরেশনাল। যা দেখা যায় না ওটা রেশনাল হতে পারে? দেখতেই পান না, কিসের রেশনাল? যা দেখতেই পাচ্ছেন না, এই জন্য শরীয়তের ক্ষেত্রে 100% আকল, শরীয়ত পালনের ক্ষেত্রে আকলের বাইরে যাওয়া যাবে না। ইলমে মারিফত ইশক ছাড়া হাসিল হবে না। মাওলানা এই জন্য আল্লামা ইকবাল এই দুটোকে সমন্বয়ের কথা বলেছেন। এই যে মাওলানা জালালউদ্দিন রুমি, ওনাকে বলা হয় মেসেঞ্জার অফ লাভ। কেন বলা হয়? এই যে আকল এবং ইশক,
এই বিষয়টা নিয়ে আলাদা ক্লাস দরকার। আজকে আসলে আর এটা এই 3টা পয়েন্টে থামলাম। আলোচনাটা গুরুত্বপূর্ণ, কিন্তু সময় লাগবে। আমাদের জাফর ভাইরা আজকে মৃত্যুবার্ষিকী, ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে। আসলে আমাদের জাফর ভাইরা আজকে মৃত্যুবার্ষিকী 1 বছর হলো নাকি? ডিসেম্বর 11 তারিখ, গত এই তো 1 বছর কেবল পার হলো। আর তো আপনারা সবাই সাক্ষ্য দিবেন যে উনি কিভাবে কোরআন শেখার ব্যাপারে উনি আগ্রহী ছিলেন। খুব আগ্রহ নিয়ে উনি কোরআনের ক্লাসগুলো করছিল এবং পাঞ্চুয়াল অক্ষরগুলো উনি মোটামুটি শিখে গেছিল, চেষ্টার কমতি ছিল না। ওমরার জন্য নিয়ত করেছে, আমরা যাব একসাথে, সবকিছু রেডি। যেদিন ফ্লাইট তার আগের দিন, হ্যাঁ, একদিন আগে উনি ইন্তেকাল করল, আল্লাহর ইচ্ছা। তো এই যে মানুষের নিয়ত, আমাদের শরীয়তে উম্মতে মুহাম্মাদীকে যে বিষয়গুলোতে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সেটা হলো নিয়ত করলে আমলনামায় লিখে দিবে, পূরণ করলে আরো বাড়ায় 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 সেটাকে লিখে দিবে। যেহেতু উনি নিয়ত করেছিলেন, আমাদের বিশ্বাস আল্লাহ সেটা ওনার আমলনামায় লিখে দিয়েছে। সবাই দোয়া করবেন ওনার জন্য। আল্লাহ ওনার সন্তানকে এই ধরায় রাখছে। বাপ বেটা দুজন একসাথে আসতো ক্লাসে, এখন উনি নাই। আল্লাহ যেন তাকে যেন তার আব্বার যে গ্যাপ, এটা যেন পূরণ করবার তৌফিক আল্লাহ তাকে দান। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 1। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়াশরাকাল বদরু আলাইনা ওয়াত্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা ক্বাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا مملك يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى
ما رأينا عيسى حنا بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك الله على محمد الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآقله من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا مالك আমরা তখন তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্ত ভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি যাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন ওলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলা আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও বিশেষ করে আল্লাহ আজকে আমরা চারজন এই মিলাদ মাহফিলের আয়োজন করেছি আল্লাহ তুমি তোমার এই বান্দার রূহে
এর চাচাকে পৌঁছে দাও। তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার পিয়ারা বান্দা হিসাবে তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ, তুমি তার কবরকে জান্নাতি নূরে আলোকিত করে দাও। জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাকে ধন্য করে নাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله